आने वालों तो बताओ शहर मदीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। सिर उनके कदमों में रख कर, सिर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ले अला এই লাইটটা বন্ধ করে দাও না, পোকা উঠছে। এই লাইট মাঝের তিনটে ঠিক, দুটো ঠিক আছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই পবিত্র আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের মতো গুনাহগারকে সুন্দর একটা মাহফিল আসার এবং বসার সুযোগ দিয়েছে। তারপরে পরেই জানাই লাউলাকা লামা খালাকতুল আফলাক, সেই মুহাম্মদ রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, যিনাকে আল্লাহ কায়নাতের সরদার করেছেন। সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বারা ভাইরা, আমি আপনাদেরই একজন সন্তান বা কারো ছোট ভাইয়ের মতো আপনাদের খেদমতে আবারও এসেছি। কেন, কিছুদিন আগে মুহররমের জলসায় এসেছিলাম, তার আগে আজার ভাইয়ের বাড়িতেও এসেছিলাম। তো আজকে আসার মতো পরিস্থিতি নাই। কেন, আপনারা আমার আব্বা হন, ভাই হন, তাই বলছি। কেন, বেশ 18-19 দিন আমি আরজিকর হসপিটালে ছিলাম। তো আজকেও এখানে এসেছি, প্রচন্ড জ্বর, শরীর খারাপ, ঠান্ডা লেগে আছে, সেই অবস্থায় এসেছি। জলসা ক্যান্সেল করাটা আমার ভালো লাগে না, বা আজার ভাই খুব কাছের মানুষ, খুব জোর করছে, এই জন্য আপনাদের খেদমতে এসেছি। যতক্ষণ থাকবে আল্লাহ সুস্থভাবে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে কি আলোচনা করব? যেদিকেই তাকাই, যেদিকেই দেখি, শুধু মুসলিমদের হালাত বড় খারাপ হয়ে গেছে। অন্য ধর্মের মানুষের কি হচ্ছে না হচ্ছে দূরে রাখুন, আমরা যারা মুসলমান আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে। কেন, যেদিকেই তাকাই মুসলমান, মুসলমানের মধ্যে দলাদলি, ফিতনা ফাসাদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমরা মুসলমান, মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করছি। আমরা মুসলমান, মুসলমানকে গাল দিচ্ছি। আমরা মুসলমান, একজন বক্তা আর একজন বক্তাকে স্টেজে উঠে গাল দিচ্ছি। একজন বক্তা আর একজন বক্তার ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে গেছি। অথচ খবর নিয়ে দেখেন, ইউপির দিকে তাকিয়ে দেখেন, একটা মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে বলে 2 লক্ষ টাকা ফাইন করেছে। তাকে তো অপমান করেছে, পাশাপাশি 2 লক্ষ টাকা ফাইন করেছে। কেন? একটাই কারণ, শুধু আজান দেওয়ার জন্য, অন্য কিচ্ছু নয়। সে তার ধর্মের কাজ করছে, আজান দিচ্ছে, তার সৃষ্টিকর্তার নাম ডাকছে, এটাই তার অপরাধ। মনে পড়ে যাচ্ছে আজ থেকে 1500 বছর আগের কথা। আমার নবী যখন দুনিয়ায় সর্বপ্রথম এসেছিল, সেই পিরিয়ডে বেলাল হুজুরের দিকে তাকিয়ে দেখো। বেলাল হুজুর কলেমা পড়েছিল বলে উমাইয়া মেরেছিল। বেলাল হুজুর কলেমা পড়েছিল বলে উমাইয়া রডকে গরম করে বুকে পিঠে ছেকা দিয়েছিল। মনে পড়ে যায় সেই কথা, আজ থেকে 1500 বছর আগে বেলাল হুজুর আল্লাহকে ডেকেছিল বলে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে দিয়েছিল, আর ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধে ঘোড়াকে ছুট করে দিয়েছিল। বেলাল হুজুরের পিঠের চামড়া গুটিয়ে ঘাড়ের এখানে জড়ো হয়ে গেছিল। মনে পড়ে যায় সেই কথা, আজ থেকে 1500 বছর আগে আবু বকর সিদ্দিক আল্লাহর নাম ডেকেছিল বলে মেরে কাবার পাশে বেহুশ করে দিয়েছিল। শুধু এখানেই শেষ নয়,
লাউলাকা লামা খালাকতুল আফলাক, কায়নাতের বাদশাহী জানাকে দিয়েছেন মুহাম্মদ রাসূল। সেই নবী আল্লাহকে ডাকার জন্য, কলেমার প্রচার করার জন্য সেই নবীকে এত মার মেরেছিল। নবী আমার কাবার পাশে বেহুশ হয়ে পড়ে গেছিল রক্তাক্ত হালাতে। আজকেও সেই পিরিয়ড আবার তৈরি হচ্ছে। কেন? মুসলমান নবী আমার ইসলামটাকে, দ্বীনটাকে, কোরআন হাদিসটাকে বড় সুন্দর করে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। সাহাবারা মার খেয়ে, নবী আমার মার খেয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু সেই ইসলামটাকে নিয়ে আমরা আজকে খেলা করছি। এজন্য সাজানো গোছানো সুন্দর একটা ইসলাম আমাদের হাতে তুলে দেওয়ার পরে সেই ইসলামটাকে আমরা সুন্দর করে রাখতে পারিনি। এর জন্য দায়ী আমরাই মুসলমান। তাই তো আমরা মার খাচ্ছি, সব জায়গায় অপমান হচ্ছি। কেন? অন্য কোনো ধর্মে আঘাত দেওয়া হয় না, অন্য কোনো ধর্মের গ্রন্থকে পুরানো হয় না, অন্য কোনো ধর্মের কোনো জায়গাকে দখল করার চেষ্টা হয় না। কিন্তু আজকে তাকিয়ে দেখেন, সব জায়গায় মুসলমানকে ছোট করছে, সব জায়গায় মুসলমানকে অপমান করছে, সব জায়গায় মুসলমান মার খাচ্ছে। আজকে আযান দেওয়ার জন্য তাকে অপমান করছে, আবার 2 লক্ষ টাকা ফাইন করছে। কোন বক্তের বিরুদ্ধে বলে না, কোন বক্তা মানুষকে এই সজাগ করে না যে তোমার মসজিদগুলো ভাঙা হচ্ছে, তোমার মাদ্রাসাগুলোকে ভাঙা হচ্ছে, কোরআনকে পুরানো হচ্ছে। কোন বক্তা এই ওয়াজ করে না। নিজেদের মধ্যে দলাদলি, নিজেকে কি করে ভাইরাল করবে, নিজেকে কি করে প্রচার করবে, কার বিরুদ্ধে কথা বলবে। মুসলমান মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে। অথচ আজকে আমরা এই মুসলমান নিজেদের মধ্যে ভাগাভাগি করার জন্যই সব জায়গায় অপমান হচ্ছি। কেন? আমাদের মজবুতি নাই, ইউনিটি নাই, এই জন্য সব জায়গায় আমরা হেরে যাচ্ছি। তাই ওরা প্ল্যান করে সব জায়গায় আমাদেরকে ছোট করছে, অপমান করছে, নবীকে মরা বলছে, পচা বলছে, সাফাত করতে পারে না বলছে। এই রকম করে তাও মুসলমানকে দমাতে পারেনি। তাই এবারে আমাদের কলেমার পিছনে লেগে গেছে। দেখেন না, কলেমাটাকে 2 ভাগ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই শেষ। কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কেউ কেউ পড়ে দেখবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই শেষ। আছে না? নাই? আছে তো নাকি? হ্যাঁ, এই 2 ভাগ করে দিয়েছে। কেউ ভাবছে না এটা কোনো মশলা, কেউ ভাবছে এটা কোনো শরিয়াত, কেউ ভাবছে এটা কোনো আকীদা। না, তোমার বোঝার ভুল হচ্ছে। এটা কোনো মশলা নয়, আকীদা নয়, শরিয়াত নয়। এটা ওরা প্ল্যান করে 2টোকে ভাগ করে দিয়েছে। কেন? খোদাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সারা জীবন যদি কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কখনো ঈমানদার হতে পারবে না। ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে। এজন্য ওরা প্ল্যান করছে যে যদি কলেমাটাকে 2 ভাগ করে দেওয়া হয়। কেন? ওরা দেখছে মুসলমান ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ কলেমার পাশে মুহাম্মদ রাসূলের নাম না নেবে। এজন্য ওরা প্ল্যান করেছে যে কলেমা থেকে যখনই মুহাম্মদ রাসূলের নামকে সরিয়ে দেব, তখনই মুসলমান শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্তই পড়বে। আর এই পর্যন্ত পড়লে ঈমানদার হতে পারবে না। আর ওদের কাছ থেকে সব আমরা দখল করে নেব। যখন ঈমানদার ওরা হতে পারবে না, ওদেরকে দমানো আরো সহজ হবে। কেন? ইমানি পাওয়ার থাকলে বিলাল হুজুরকে যেমন রড গরম করে ছাকা দিয়েও দমাতে পারেনি, ইমানি পাওয়ার থাকলে পিঠে চামড়া গুটিয়ে ঘাড়ে এখানে জড়ো হয়ে গেছে, তাও আল্লাহ ভোলাতে পারেনি, তাও নবী ভোলাতে পারেনি। এজন্য এরা চেষ্টা করছে যে এদের ইমানি পাওয়ারটাকে দমন করতে হবে। তাই নবীর বিরুদ্ধে বলেও পারছে না, মসজিদ ভেঙে পারছে না, মাদ্রাসাকে ভেঙে পারছে না। তাই এবার কলেমার পিছনে লেগেছে, কলেমাটাকে 2 ভাগ করছে। যখনই নবীর নাম কলেমা থেকে সরিয়ে দেবে, ঈমান দুর্বল হয়ে যাবে, যেটাই বলবে সেটাই আমরা মেনে নেব। এই প্ল্যান আমাদের নিয়ে চলছে। আমরা মুসলমান তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, না পড়াশোনা করি, না ইসলামিক কিছু জানার চেষ্টা করি, না আমাদের ধর্মের বিষয় কিছু জানি, কিচ্ছু না। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে মেতে গেছি। এজন্য সবাই আমাদেরকে বোকা বানাচ্ছে। শোনেন, এই দুনিয়ার মানুষ চেষ্টা করছে, পরিকল্পনা করছে যে আল্লাহ থেকে নবীর নামকে সরিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, দুনিয়ার মানুষ যেখানেই আমি আল্লাহ, আমার হুকুমত রয়েছে, সেখানেই আমার নবীর রিসালাত রয়েছে। জোরে বলুন, যেখানেই আল্লাহ আল্লাহ, সেখানেই আমার নবীকে রাসূল করেছে। তাই দুনিয়ার মানুষ পরিকল্পনা করতে পারে, দুনিয়ার মানুষ চেষ্টা করতে পারে, দুনিয়ার মানুষ ভাগাভাগি করতে পারে, দুনিয়ার মানুষ আল্লাহ থেকে নবীকে সরাবার পরিকল্পনা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো নিজে থেকে নবীকে সরাইনি। যেখানেই আল্লাহ নিজের নাম রেখেছে, সেখানেই আমার নবীর নাম রেখেছে।
হ্যাঁ, মুয়াজ্জিনের আজানের দিকে তাকিয়ে দেখো আল্লাহর নাম রয়েছে, নবীর নাম রয়েছে। খতিবের খুতবার দিকে তাকিয়ে দেখো আল্লাহর নাম রয়েছে, নবীর নাম রয়েছে। কোরআনের দিকে তাকিয়ে দেখো, কোরআনের পাতা সাক্ষী দেয় ওই কোরআনে আল্লাহর নাম রয়েছে, মুহাম্মদ রাসূলের নাম রয়েছে। আদম সাফিউল্লাহকে জিজ্ঞাসা করো, আদম সাফিউল্লাহর ভিতরে যখন আল্লাহ রূহ দিয়েছিল, মাথাটা তুলে আরশে আজিমের দিকে দেখেছিল, ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল না, পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। অতএব দুনিয়ার মানুষ পরিকল্পনা করে আল্লাহ থেকে নবীকে সরাবার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ কখনো নবীকে সরায়নি। যেখানে আল্লাহ নিজের নাম রেখেছে সেখানেই আমার নবীর নাম রেখেছে। কিন্তু একটা জায়গায় আল্লাহ নবী থেকে আল্লাহকে সরিয়েছে এবং আল্লাহ থেকে নবীকে সরিয়ে দিয়েছে। সব জায়গায় আল্লাহর পাশে আমার নবীর নাম, যেখানে আল্লাহ নিজের নামের প্রচার করেছে সেখানেই আমার নবীর নামের প্রচার করেছে। কিন্তু একটা জায়গায় আল্লাহ বাদ দিয়েছে। কোন জায়গা? কখনো কোনো পশু জবাহ করলে, পশুকে হালাল করলে আল্লাহর নাম না নবীর নাম বলেন? হ্যাঁ, আল্লাহর নাম। এবারে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ সব জায়গায় তো তোমার পাশে তোমার বন্ধুর নাম, সব জায়গায় তো তোমার পাশে তোমার হাবিবের নাম, কিন্তু এই জায়গা থেকে কেন আলাদা করে দিয়েছো? এই জায়গা থেকে কেন তোমার নবীকে সরিয়ে দিয়েছো? আল্লাহ উত্তর দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই জায়গায় আমার হাবিবকে রাখবো কি করে? আমার হাবিবকে তো রহমাতাল লিল আলামিন করেছি। এই জায়গায় আমার বন্ধুকে রাখবো কি করে? আমার বন্ধুকে তো দয়া করেছি, আমার বন্ধুকে তো তোদের জন্য রহমত করেছি। যখন কোনো পশু জবাহ করা হয়, আল্লাহ বলছে ওই পশুটা কষ্ট পায়, ওই পশুটা আঘাত পায়, জ্বালা যন্ত্রণা হয়, তা আমার হাবিবকে এমন বানিয়েছি, আমার হাবিব কখনো কাউকে কষ্ট দেয়নি, আর আমার হাবিবকে কখনো কোনো কষ্টদায়ক জায়গায় রাখিওনি। এই জন্য এই পশুটা জবাই করলে পশুটা কষ্ট পায়, আঘাত পায়, জ্বালা হয়, যন্ত্রণা হয়। তাই আমি আল্লাহ আমার হাবিবকে ওই জ্বালা, যন্ত্রণা, কষ্টদায়ক জায়গায় রাখিনি, না সব জায়গায় আল্লাহর পাশে আমার নবীর নাম রয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি তোদেরকে যেমন জান্নাত দেব তেমন জাহান্নাম দেব। কেন? আমার একটা নাম হলো কাহার, কঠিন করা। আল্লাহ ওই নামটা ময়দানে মাশরের দিন, বিচারের দিনে ওই নামটা ধারণ করবে, যেদিন আল্লাহর কুদরতের সামনে কেউ যেতে পারবে না। ওখানে আল্লাহ আমার নবীর সম্মান ইজ্জতকে বুঝিয়ে বলছে, যেদিন আল্লাহর নাম হবে কঠিন কাহার করা, আল্লাহর কুদরতের সামনে কেউ যাবার সাহস পাবে না। আদম থেকে ঈসা সমস্ত নবীরা যেদিন নাফসি নাফসি করবে, ওই দিনে আল্লাহ আমার নবীকে এত সম্মান, এত ইজ্জত দেবে। আমার নবী যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কুদরতি চেহারায় হাসি ফুটে উঠবে। জোরে বলবো। আল্লাহ বলছে, বান্দা আমার একটা নাম কাহার, কঠিন করা। তো ওই নাম যেদিন ধারণ করব, কাহার, কঠিন বিচারক হয়ে যাব। আমি আল্লাহ বান্দাকে জাহান্নাম দেব, আগুনে পুড়াবো। আমি আল্লাহ যেমন বান্দাকে দয়া দিই, রহমত দিই, ভালোবাসা দিই, তেমন বান্দার উপরে গজব দিই। অতএব আমি আল্লাহ কষ্ট সহ্য করতে পারি, বান্দাকে কষ্ট দিতে পারি, কষ্টদায়ক জায়গায় বান্দাকে রাখতে পারি, কিন্তু আমার হাবিবকে কখনো কষ্টদায়ক জায়গায় রাখিনি, আর হাবিবের দ্বারা কাউকে কষ্ট পেতে দিইনি। কেন? আমি আমার হাবিবকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য রহমত করেছি। এই জন্য আল্লাহ উত্তর দিয়ে বলে, সব জায়গায় আমার পাশে আমার বন্ধুর নাম রেখেছি, যেখানে কষ্টদায়ক জায়গা ওই জায়গায় শুধু আমার নাম রেখেছি, বন্ধুকে সরিয়ে দিয়েছি। জোরে বলবো।